জন্য অপেক্ষা করতেছে। 4 3 2 1 0 রোলিং অ্যাকশন। নাজমুল রনির পরিচালনায় নির্মিত হয়েছে নতুন বাংলা নাটক কিপ্টার ঘরের কিপ্টা, যা ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য প্রস্তুত করা হয়েছে। গ্রাম বাংলার প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটি সমাজের বাস্তব চিত্র ও পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে যায়। নাটকটির অন্যতম আকর্ষণ রাশেদ সীমান্ত ও সামান্তা পারভেজের জুটি। তাদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছেন নির্মাতা। পাশাপাশি ফখরুল বাশার মাসুম, আব্দুল্লাহ রানা, রেশমা আহমেদ সহ আরও বেশ কয়েকজন শক্তিমান অভিনয় শিল্পী নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক নাজমুল রনি জানান, ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে। বাস্তবধর্মী গল্প, গ্রামীণ আবহ এবং পারিবারিক সম্পর্কের নানা দিক তুলে ধরাই ছিল তার মূল লক্ষ্য। গত ঈদে আমার একটা নাটক গিয়েছিল চোরের ঘরে চুরি। আমরা চিন্তা করতেছিলাম, আমি আর রাইটার, যে এবার তাহলে কি করা যায়, একটা সিকুয়াল এইভাবে কিছু করা যায় কিনা ডিফারেন্ট গল্প। তখন আমরা আসলে এই কনসেপ্টটা রেডি করি দুজন মিলে, যে তাইলে আমরা চোরের ঘরে চুরি করছি, আমরা তো ডিফারেন্ট ওয়েতে ওইটা প্রেজেন্ট করছিলাম, সেইটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি, যেখানে পান থাকবে, মানুষ দেখে মজা পাবে, একটা পারিবারিক গল্প পাবে এবং একটা মেসেজ পাবে। ওই জায়গা থেকে আসলে গল্পটা রেডি করা। নাটকে কাজ করে অভিনয় শিল্পীরাও বেশ উচ্ছ্বসিত। তারা জানান, গল্প ও চরিত্রের গভীরতা তাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। একটা ছেলে আসলে যে দোটানায় পড়ে, শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির, এবং বাবা শ্বশুর দুজনই একই ক্যারেক্টারের, একই প্যাটার্নের। তারা আসলে একটু বেশি মিতব্যয়ী আর কি, মিতব্যয়ী কৃপণী আর কি। তো ছেলেটা আসলে একটা ডিলিমার মধ্যে পড়ে যে কিভাবে তাদেরকে নর্মালাইজ করা যায়। তো এরকম একটা গল্প নিয়ে ঈদের একটি কাজ হচ্ছে এবং সেটাতে কাজ করছি। ভালো, আমাদের চেনা ক্যারেক্টার। আমাদের সমাজে এরকম অনেক লোকজন আছে যাদের অনেক টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে, বাট তারা জীবনটাকে প্রপার ভাবে এনজয় করে না আর কি। মানুষের জীবন মধ্যম পন্থার হওয়া উচিত, অতি মিতব্যয়ীও না, আবার খুব বেশি খরচও হওয়া উচিত না। মানে আপনার যেটুকু আয় আছে, আয় থেকে আপনি প্রপার ভাবে আপনার লাইফটাকে লিড করার ট্রাই করবেন। এখানে কাজ করতে করতে সবার সাথে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে, মানে মনে হয় যে এটা আরেকটা ফ্যামিলি। বাবা মাকে বাবা মা বলে ডাকি। মানে এখানে আজকে আমাদের দুইটা বাবা মা আছে, একটা আমার বাবা মা আর একটা আমার শ্বশুর শাশুড়ি। সো মানে একটা অদ্ভুত ভালো একটা কম্বিনেশন। সব মিলিয়ে কিপ্টার ঘরের কিপ্টা নাটকটি ঈদে দর্শকদের জন্য হতে যাচ্ছে একটি উপভোগ্য ও হৃদয় ছোঁয়া বিনোদন। আনোয়ার আরমান, কালবেলা।